দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি হলো আপনি মিনিমাম দিনে 2 বার দাঁত ব্রাশ করবেন। সেটা হলো সকালে একবার, আগে বলতো যে নাস্তার পরে, বাট লেটেস্ট গবেষণায় দেখা গেছে যে সকালে নাস্তার আগেই দাঁত ব্রাশ করা উচিত। আপনি চাইলে নাস্তার পরেও ব্রাশ করতে পারেন এবং অন্যান্য যে খাবার আপনি দিনের বেলা খাচ্ছেন সেখানে আপনি ভালোমতো কুলি করবেন এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই আরেকবার ব্রাশ করে ঘুমাবেন। এবং ব্রাশ করার পরে রাতে, অনেকে মনে করে যে রাতে একবার ব্রাশ করব, কিন্তু অনেকে এটা বুঝতে পারে না যে ব্রাশ করার পরে যে আর কিছু খাওয়া যাবে না, কিন্তু এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি কিছুদিন ধরে দেখছি যে সবাই মনে করে রাতে ঘুমানোর আগে ব্রাশ করলাম, বাট তারপরে আবার খাওয়া যাবে। আসলে ব্রাশ করার পরে ঘুমানোর আগে আর কিছু খাওয়াটা ঠিক হবে না। আর এই ব্রাশের পদ্ধতিটা হলো, আপনি মিডিয়াম, আগে বলতো যে সফট, বাট আমরা দেখেছি যে সফট ব্রাশে খুব ভালো ক্লিন হয় না। তো মিডিয়াম সফট বা মিডিয়াম হার্ড ব্রাশ ইউজ করবেন এবং দাঁতের চারোদিকে, একটা দাঁতের আমরা যদি দেখি যে 4টা সারফেস থাকে, যে সামনে, ভিতরে বা 2 দাঁতের মাঝখানে এবং কামড়ের জায়গা, এই 4টা সারফেসের আপনি 3টা সারফেস হলো ব্রাশ দিয়ে খুব ভালো মতো ক্লিন করতে হবে। স্পেশালি আপনি যে জায়গা দিয়ে কামড় দিচ্ছেন, খাবার চিবুচ্ছেন, সেই জায়গাটা, সেই সারফেসটা খুব ভালো মতো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রাশ রেখে আপনার 2 থেকে 3 মিনিট ব্রাশ করতে হবে মিনিমাম। এবং দাঁতের ভিতরের ভাগ, বাইরের ভাগ সব দিকেই যাচ্ছে কিনা আপনি মনোযোগ দিয়ে ব্রাশ করবেন। অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে ব্রাশ করার সময় অন্য চিন্তায় বা মোবাইল ব্যবহার করছি বা খেয়াল থাকছে না, একই জায়গাতে একই দাঁতের উপরে আমরা বারে বারে ব্রাশ ঘষছি, বাট কিছু কিছু দাঁতের জায়গা বা দাঁতের সারফেস সেগুলো একদমই আনটাচ থেকে যায়, ব্রাশই যায় না, যার ফলে সেখানে প্লাক তৈরি হয় এবং ঠিকমতো ক্লিন হয় না। আরেকটা জিনিস আমি বলবো, বাচ্চাদের ক্ষেত্রে যখন ব্রাশ করছে তখন অনেক তাড়াহুড়ো করে অনেক বাচ্চারা, যেটা করা একদমই ঠিক নয়। এবং বাপ মা যখন বাচ্চাদের বয়স ছোট, মানে ওরা ঠিকমতো বোঝে না কিন্তু ব্রাশিং শুরু হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই বাপ মাকে সাথে রেখে ব্রাশিং কিভাবে করবে সেটা হাত দিয়ে ধরে দেখিয়ে দিলে অথবা তাদের সামনে থেকে ব্রাশ করতে বললে ভালো হয়। আদারওয়াইজ বাথরুমের ভিতরে গিয়ে যদি ব্রাশ করে, অনেকে ঠিকমতো ব্রাশ করে না, তাড়াহুড়া করে, ব্রাশিং ঠিকমতো না হলেই কিন্তু সব দাঁতের রোগের প্রধান কারণ কিন্তু এটাই, যে ঠিকমতো ব্রাশ না করা। তো এই জন্য সঠিক নিয়মে আপনারা চাইলে বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো বিভিন্ন ইউটিউবে দেখতে পারেন, নিজে পারেন করতে। এবং এটা আসলে অনেক সহজ একটা বিষয়। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আপনি প্রতিটা দাঁতের সারফেসে সার্কুলার মুভমেন্টে আপনি ঘষবেন। আমরা যেমন অনেক সময় হরিজন্টালি এরকম সামনে পিছনে ঘষি, এই ঘষার কারণে হয় কি, দাঁতের সারফেসগুলো ক্ষয় হয়ে যায়। আমাদের উচিত আপ অ্যান্ড ডাউন ব্রাশ করা এবং অথবা সার্কুলার মুভমেন্টে, এবং আপনি ভিতরের দিকে বাইরের দিকে সব দিকে যাতে ব্রাশ যাচ্ছে সেটা সঠিকভাবে খেয়াল রাখা।